শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে এই সূরাটা আসলে খুব অবাক করা একটা বিষয় দিয়ে শুরু হয়েছে। সেটা হচ্ছে যে আমি অবশ্যই অবতীর্ণ করলাম এটাকে। এটা কি আসলে সাধারণত নাউন আসার পরে প্রোনাউন আসে, কিন্তু এখানে শুরুতে প্রোনাউন চলে আসছে, নাউনটা আনা হয়নি। এটার বেশ কয়েকটা ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে এর আগে সূরাকে সূরা আলাক, আর আলাকে বিষয়বস্তু কি কোরআনের প্রথম অংশটুকু, ঠিক না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো বোঝা যাচ্ছে যে হু দিয়ে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে সূরা আলাকের অবতীর্ণ হওয়ার বিষয়টা, অর্থাৎ আল্লাহ কোরআনকে অবতীর্ণ করা শুরু করেছেন লাইলাতুল কদর রাত্রিতে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে সাহাবায়ে কেরামের যে তাদের মধ্যে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মধ্যে যে জিনিসটা ছিল যে তারা আসলে এই হু বলতে, মানে তারা কোরআনকে বুঝতেন। কেন বুঝতেন? কারণ তাদের শয়নে স্বপনে সব কিছুতে কোরআন ছিল। এখন এই যে হু বলতে কি বোঝাচ্ছে তারা তারা বুঝতে পারছেন। এই জন্য এখানে নাউনটা না এনে প্রনাউনটা আনা হয়েছে। অতএব এটা আমাদের শিক্ষা যে আসলে আমরা আমাদের জীবনের যে মূল জিনিস কোরআনকে ধারণ করার বিষয়টা, সেটাকে আমরা সাহাবাদের মতো করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। এরপরের বিষয়টা হচ্ছে যে ফি লাইলাতুল কদর, কোরআনকে অবতীর্ণ করলাম কদরের রাত্রিতে। কদরের আসলে দুইটা অর্থ। কদরের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মর্যাদাবান, মর্যাদা দেওয়া, মর্যাদা প্রদান করা। কদর আমরা বাংলায় বলে থাকি যে সে আমাকে কদর করেনি, আমি তাদের বাসায় গেছিলাম, আমাকে কোনো কদর করেনি, মানে মর্যাদা দেয়নি। এটা একটা অর্থ। আর কদর আরেকটা অর্থ হচ্ছে যে ভাগ্য নির্ধারণ করা, তাকদীর নির্ধারণ করা। তো আমি প্রথমে যে অর্থটা এখানে খেয়াল করলে আপনারা বুঝবেন যে প্রথম অর্থটা এখানে যে আসছে, প্রথম 1, 2, 3 আয়াতের ভিতর, সেটা আসছে যে আসলে মর্যাদাপূর্ণ রাত, এই অর্থে আসছে। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি অবতীর্ণ করলাম মর্যাদাপূর্ণ রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আবারও আসছে যে তোমাকে কে বলে দিবে হে মুহাম্মদ সেই মর্যাদাপূর্ণ রাতটি কি। খেয়াল করে দেখেন তাহলে একটা অর্থ এই দুই আয়াতে আসছে। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। প্রায় 86 বছর প্লাস সময়, দিন রাত ইবাদত করলে যেটা হবে সেই পরিমাণ মর্যাদাপূর্ণ এক রাত। বুঝে আসছে? এক রাত এত মর্যাদাপূর্ণ। অর্থাৎ এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য পরপর 3 বারে নাউনটা আছে, প্রনাউন আনেন না। সাধারণত নাউন আনার পরে প্রনাউন আসে, ঠিক না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা হিয়া খায়রুম মিন আলফি শাহর, এভাবে আনা হয়নি। কি আনা হয়েছে? 3 বার কদর শব্দটা আনা হয়েছে। কেন? যাতে করে আসলে আমরা যারা পাঠক সত্যিকারে নিজেদেরকে মুসলিম মুমিন বলে দাবি করি, যেন আমরা আসলে আল্লাহ যে গুরুত্ব আরোপ করার জন্য এটাকে ইসমে জাহির বলা হয়, বা নাউনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার আনছে, এবং বালাগাত দৃষ্টিতে এটাকে তালকিন বলা হয়। অর্থাৎ এই বিষয়টার গুরুত্ব হৃদয়ের প্রতি গেঁথে দেওয়ার জন্য 3 বার কি আনা হয়েছে? নাউনটা আনা হয়েছে। ওই একই নাউন আনা হয়েছে, প্রনাউন আনার সুযোগ ছিল, আল্লাহ আনেন নেই। কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ, এর গুরুত্বটা যাতে অনুধাবন করতে পারি সেজন্য বারবার তার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বুঝে আসছেন? এরপরে 2 আয়াত, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালু নামে নেমে আসে, আল মালাইকাতু ফেরেশতাগণ, ওয়ার রূহ বিশেষ করে জিবরিল আলাইহিস সালাম, ফিহা সে রাত্রে। আসলে এখানে খেয়াল করে দেখেন, এখানে আবার প্রনাউনটা আসছে, কিন্তু এখানে কিন্তু যদিও প্রনাউন আসছে, এটা বোঝাচ্ছে ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অর্থাৎ তারা তাদের রবের অনুমতিক্রমে নেমে আসে, কিন্তু সেখানে
আল্লাহ কর্তৃক তাকদীরের নির্ধারিত প্রত্যেকটা বিষয় নিয়ে নেমে আসে। খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আসলে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে নেমে আসে ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম বিইذনি রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে অনুমতিক্রমে। কেন? মিন কুল্লি আমরিন, প্রতিটি তাকদীরের ফয়সালা নিয়ে আসে তারা। বুঝে আসছে? তাহলে খেয়াল করে দেখেন, ওই যে সূরার শুরুতে কদরের দুইটা অর্থ করছিলাম না, তাহলে দুইটা মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াতে কিন্তু এটাকে কি বোঝা হয়েছে? সম্মানিত মহিমান্বিত রাত বোঝানো হয়েছে। সম্মানিত মহিমান্বিত রাত বোঝানো হয়েছে কেন? এবং ইসমে জাহের বা নাউন ইউজ করা হয় যাতে করে আমরা এটাকে যথার্থ মূল্যায়ন করি। চতুর্থ আয়াতে খেয়াল করে দেখেন, এখানে আসলে বলা হচ্ছে কি ভাগ্য রজনীর কথা বলা হচ্ছে, ঠিক না? যে ফেরেশতারা আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য নিয়ে, ভাগ্যের যে নির্ধারণ সেটা নিয়ে নেমে আসে। সূরা দুখানের মধ্যে আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাত্রিতে তারা প্রজ্ঞাপূর্ণ প্রতিটি আদেশ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে, তাকদীরের ফয়সালা নিয়ে আসে। বুঝে আসছে? তাহলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সূরার মানে এই শব্দের যে দুইটা অর্থ, প্রথম অর্থটা প্রথম 3 আয়াতের ভিতরে গিয়েছে, দ্বিতীয় অর্থটা ভাগ্য রজনী সেটা চতুর্থ আয়াতের মধ্যে আসছে। বুঝে আসছে? এরপর হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই হিয়া আসলে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। লাইলাতুল কদর এখানে কি অর্থে? ভাগ্য রজনী, মানে ভাগ্য নির্ধারণ রজনী। তাহলে শেষ আয়াতে খেয়াল করে দেখেন যে আসলে বাক্যটা ছিল এরকম, হিয়া সালামুন, হিয়া সালামুন, আগেরটা পরেরটা আগে এখানে হয়েছে। হিয়া বলতে এখানে লাইলাতুল কদর, সালাম আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আল্লাহর পক্ষ থেকে, হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। অর্থাৎ দুইটা মত আছে এখানে, একটা হচ্ছে যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এক্সক্লুডেড, আর কেউ কেউ ব্যাখ্যা করছেন ফজরের ওয়াক্ত সহ সূর্য ওঠার আগ পর্যন্ত। বুঝে আসছে? ইনক্লুডেড ওই সময়টা। তো সাধারণত জমহুরের মত হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত মানে ভাগ্য নির্ধারণ বিষয়টা এখানে থাকে। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করার জন্য আমাদেরকে এমনভাবে উপস্থাপন করলেন যাতে করে 3 বার কি এনেছেন? নাউন এনেছেন এবং মর্যাদাপূর্ণ রাত সেটা বুঝিয়েছেন। আর চতুর্থ এবং পঞ্চম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে ভাগ্য নির্ধারণী রাত্র সেটা বুঝিয়েছেন। তাই দুইটা মিলে যেটা দাঁড়ায়, এই মহিমান্বিত রাত্রে যখন আমার ভাগ্যটাকে বাৎসরিকভাবে আল্লাহর পক্ষ থেকে এটাকে পুনর্নির্ধারণ করা হচ্ছে, যেটা ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, আল্লাহ যেটা নির্ধারণ করছেন সেটা কি করতে দীর্ঘ আলোচনা করেছে এই বিষয়ে। কারণ হাদিস আসতে পারে যে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ, দোয়া দ্বারা তাকদীর কি হয়? চেঞ্জ হয়, এবং আমলের মাধ্যমে তাকদীর কি করেন? আল্লাহ চেঞ্জ করেন, কিন্তু হয়। বুঝে আসছে? তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে সূরাটা এমনভাবে ডিজাইন করা যে প্রথম 3 আয়াত মর্যাদা বোঝাচ্ছে, দ্বিতীয় 2 আয়াত ভাগ্য নির্ধারণ রজনী বোঝাচ্ছে। অতএব এই মহিমান্বিত রাত্রে আপনার ভাগ্যকে পুনর্নির্ধারণ করবেন আল্লাহর পক্ষ থেকে। সেজন্য আসলে আপনার কি করা উচিত? ধরেন আজকে আপনার ফলাফল দেবে, আপনি কী করবেন? কালকে, ঠিক না? পরীক্ষা ভালো দেওয়ার পর সবাই দোয়া করে, কান্নাকাটি করে না? হ্যাঁ না, আপনি ধরেন খুব টেনশনের মধ্যে থাকে এবং দোয়া পড়ে মানুষ, ঠিক না? যত বড় বিষয় তত বেশি তার কি দোয়ার মাত্রাটা বেড়ে যায়। অতএব মানে যে মুহূর্তে আপনার ভাগ্য নির্ধারণ করা হচ্ছে, যে সেই মুহূর্তে আপনি সিজদারত অবস্থা থাকেন, নামাজরত অবস্থা থাকেন, কোরআন পড়া অবস্থা থাকেন, তাহলে এটা একটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় না? বুঝে আসছে? আর সর্বোপরি যেটা যে জিনিসটা আরও গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে প্রথম আয়াতে বলা হয়েছে, আমি আগে বলিনি এখন বলতে, সেটা হচ্ছে যে আসলে লাইলাতুল কদরকে মর্যাদাবান করা হয়েছে কীভাবে বলেন তো? এখানে এই রাত্রে কোরআন অবতীর্ণ করে। এর মানে কোরআনের মর্যাদা কি? আরও বেশি। যে বাড়িতে প্রেসিডেন্ট আসার কারণে, প্রধানমন্ত্রী আসার কারণে সেই বাড়ির মর্যাদা বেড়ে গেছে। দেখেন, বাড়ির মর্যাদা বেশি না প্রেসিডেন্টের মর্যাদা বেশি? বাড়ির মর্যাদা বেশি। অতএব আমরা লাইলাতুল কদর খুঁজবো, গুরুত্ব আরোপ করবো, কিন্তু আসলে তার চেয়ে বেশি গুরুত্ব দেবে কিসের প্রতি? আল্লাহর কিতাব বোঝার প্রতি, কোরআন বোঝার প্রতি। বুঝে আসছে? এই জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের ভাগ্যটাকে নির্ধারণ করবেন, যাতে আমরা হয়তো কিয়াম অবস্থায় অথবা তেলাওয়াত অবস্থায় অথবা দোয়ারত অবস্থায় থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
একটা হাদিস বলে আমি শেষ করছি। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে কদরের রাত্রিতে, ঈমানান ওয়া ইহতিসাবান, তার ঈমান থাকার কারণে, এটা মাফুল লিআজলি এটাকে বলা হয়, ঈমানের কারণে, ঈমান তাকে উদ্বুদ্ধ করবে কিয়াম করার জন্য, ওয়া ইহতিসাবান, এবং সওয়াব লাভের আশায়, সওয়াব পাওয়ার কি আশা, দুই কারণে। এই যে আমরা এই এটার ব্যাপারও যে যেটা আমরা কিয়ামুল লাইল বা আমরা যে সালাতুত তারাবি পড়তেছি, এখানে একটা মানে খুব কোনটা কিয়ামুল লাইল কোনটা তারাবি নিয়ে খুব একটা মানে আমাদের মধ্যে কনফিউশন আছে। এটা খুব সহজ হিসাব। রাতে যে কোনো নামাজকে কিয়ামুল লাইল বলা হয়। রাতে যে কোনো নামাজ কি বলা হয়? কিয়ামুল লাইল। ঘুম থেকে উঠে শেষ সাথে যেটা সেটা তাহাজ্জুদ, বুঝে আসছে? তাহাজ্জুদ কিয়ামুল লাইলও বটে। তাহাজ্জুদ কি কিয়ামুল লাইল, আর ওই সময় হওয়ার কারণে সেটা কি তাহাজ্জুদ। পয়েন্টটা বুঝছেন? তাহলে সব তাহাজ্জুদ কিয়ামুল লাইল, কিন্তু সব কিয়ামুল লাইল তাহাজ্জুদ না। হাদিসের মধ্যে এখানে যেটা আসছে এটা হচ্ছে যে দুইটা হাদিসের সংক্রান্ত, এটা শেষ করে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের কারণে, ঈমান তাকে ধাবিত করছে দাঁড়ানোর জন্য, ওই ইহতিসাবান, এবং সওয়াব লাভের আশায় যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাকে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আর রমাদানের যে হাদিসটা, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বুঝাস একই ধরনের হাদিস ওইটাও। হ্যাঁ, সামা মান কামা, মান কামা, ওখানে মান কামা আসছে, বা এখানে মান ইয়াকুম আসছে, খালাস একই ধরনের অর্থ। অতএব আমরা ইনশাআল্লাহ যেভাবে কিয়ামুল লাইল করলাম, এটা কিয়ামুল লাইল বলতে পারেন, সালাতুত তারাবি বলতে পারেন, এটা তাহাজ্জুদ না। তাহাজ্জুদ কোনটা? শেষটাতে ঘুম থেকে উঠে যেটা পড়বেন। এখন এটা 3টা বাজে হইতে পারে, 2টা বাজে হইতে পারে, 12টা বাজে হইতে পারে, আরও 4টা বাজে, 4টার সময় 4টা 5টা পর্যন্ত সময় থাকে মোটামুটি এখন, জি, মানে সেহরির শেষ ওয়াক্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত। তো আমরা ইনশাআল্লাহ এখান থেকে 3টা বিষয় শিখলাম। একটা হচ্ছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত্রি, এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে নাউন হিসেবে কবার আনছেন? 3বার আনছেন। এবং কতটা মর্যাদাপূর্ণ আল্লাহ নিজেই বলছেন, খায়রুম মিন আলফি শাহর। এটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব নয়, রাত দিন সারাদিন ইবাদত করে 86 বছর টানা ইবাদত করা। 86 বছর কজন বাঁচবেন আল্লাহু আ'লাম, ঠিক না? আর 86 বছরের মধ্যে তো সারাদিন সারা রাত আপনি ইবাদত করতে পারবেন না। তাহলে এক রাত যদি এত মর্যাদাপূর্ণ হয়, এটা 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 না খোঁজাটা নিঃসন্দেহে এটা কি নির্বুদ্ধিতার পরিচয়। আমরা ইনশাআল্লাহ বুদ্ধিমান মানুষ হিসাবে ইনশাআল্লাহ সবাই এটাকে আমরা মূল্যায়ন করবো, ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। পাশাপাশি আরেকটা বিষয়, যে যেহেতু আপনার ভাগ্য নির্ধারণ করা হবে এই রাত্রিতে, অতএব আপনার আরও বেশি কি হওয়া উচিত? যত্নবান হওয়া উচিত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা যখন আসবে, হ্যাঁ, তারা যখন আপনাকে কিয়াম অবস্থায়, তেলাওয়াত অবস্থায়, অথবা সেজদা অবস্থায়, অথবা দোয়ারত অবস্থা দেখতে পায়, ইবাদতরত অবস্থা দেখতে পায়, এটা আমরা খেয়াল রাখবো। আর এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন তার মর্যাদা বেশি কেন? এ রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব কোরআনকে আমরা আজীবন কি করব? গুরুত্ব দিব। আর হাদিসটা আমরা শুনলাম। অতএব আমরা এই শেষ দশকে ইনশাআল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে গুরুত্ব দিতে বলেছেন, আমরা ইনশাআল্লাহ গুরুত্ব দিব, যাতে করে আমরা সার্বিক কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ, তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমৃত্যু লেগেছেন, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, চিন্তা করার, আমল করা, মানুষকে ডাকার, আমৃত্যু লেগে থাকার তৌফিক দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আজকে রাত্রে থেকে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ আমরা এখানে 4:30 থেকে ইনশাআল্লাহ কিয়ামুল লাইল পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করব। যারা আসতে চান আসতে পারেন ইনশাআল্লাহ। সেহরি কিছু নিয়ে আসলেন, খিচুড়ি শেষে পানি খেলেন, খিচুড়ি খেলেন, এটা 4:30 রাইলে হবে না আসলে। 4:55 তো লাস্ট। হ্যাঁ, মানে যে যিনি 4টা আসলেও গুনাহ হবে না, 4টা আসলেও সওয়াব হবে। 4টা আসতে পারেন, বেহলো হয় কি, হ্যাঁ, 1 ঘন্টা জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যারা পারি, এটা অপশনাল জিনিস, বা বাসায় পড়তে পারেন, নিজে পড়তে পারেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।